সাধারণ মানুষ বাঁচান, দেশ বাঁচবে। বাজারে আগুন লেগেছে, না কোনো ঘর গৃহ বাস অফিস ভবনে আগুন লাগে নাই, আগুন লেগেছে দ্রব্য সামগ্রীতে। যে কোনো মূল্যে এটা নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে করবেন সেটা যারা দেশ পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের ব্যাপার। একদম তৃণমূলে যারা রয়েছেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা আন্তর্জাতিক সম্পর্কের সাথে দেশীয় সম্পর্ক, দেশীয় অর্থনীতির প্রবৃদ্ধি, অর্থনীতির কতটুকু আপনি বিদেশের কাছে ঋণ আছেন, কতটুকু ঋণ পরিশোধযোগ্য, পরিশোধ করেছেন কিনা, মুদ্রাস্ফীতি হয়েছে কিনা, এ সমস্ত খবর তারা রাখতে চায় না। মাছে ভাতে বাঙালি এক শব্দ তো এখন ভুলে যাওয়ার মতো উপক্রম। সব বাজারে সবজির মূল্য চড়া। বেগুন 80 থেকে বৃদ্ধি পেয়ে 100 টাকা পার হয়ে গেছে। ঢেঁড়স 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 70 টাকা। কাঁচা পেঁপে 20 টাকা থেকে 40 টাকা 50 টাকা। পটল 50 থেকে বৃদ্ধি পেয়ে 60 টাকা। আপনার সয়াবিন, সরিষার তেল প্রতি কেজি 180 থেকে বৃদ্ধি পেয়ে 220 টাকা। সয়াবিন তেল 180 থেকে বৃদ্ধি পেয়ে 190 টাকা, 200 টাকা। যে কোনো মফস্বলে যাবেন, দেখবেন যে একজন মানুষের এক বেলা জম দিলে 350 টাকা তার মজুরি আসে। এখন যদি সেই 350 টাকা মজুরি আসার পরে সেই পরিবারে যদি 350 টাকা, 4 জনের পরিবার ধরলাম, একটা স্বামী স্ত্রী বাচ্চা, 2টা বাচ্চা ধরলাম, তো 350 টাকা যদি একজন ব্যক্তি ইনকাম করে, ধরলাম 350 না 500 টাকা ইনকাম করলো, তো বাজার করতে যে একদিনের বাজার খরচ, চাউল ডাউল তেল আদার যা কিছু আছে সব মিলায় এখন বাজার হচ্ছে না। 500 টাকায় বাজার কোনোভাবে মেকআপ করা যাচ্ছে না। তাহলে এই মানুষ কি করবে, কিভাবে খাবে, কিভাবে থাকবে, জীবন ধারণ করবে কিভাবে? সাধারণত শহরে যারা থাকেন অনেকে রুটিতে অভ্যস্ত সকালে, কিন্তু গ্রামের মানুষ কিন্তু তা না। গ্রামের মানুষ কিন্তু 3 বেলায় ভাত খায়, সকাল দুপুর রাত। এই 3 বেলা ভাতের সঙ্গে যদি আপনি ন্যূনতম পক্ষে একটু আলু ভর্তা ডাউল দিয়ে খেতে বলেন, তবুও সেটার মূল্য কোথায় আপনি চিন্তা করেন। 80 টাকা 85 টাকা আলুর কেজি। ডাউলের হিসাব নাই বা দিলাম, আপনার কাছে গুলশান বনানী বাড়িধারার কেউ আসবে না এই অভিযোগ নিয়ে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশের মেজরিটি সংখ্যক মানুষ হচ্ছে নিম্ন আয়ের বা নিম্ন মধ্যবিত্ত। যে ব্যক্তি রয়্যাল এনফিল্ডের জন্য অগ্রিম টাকা দিয়ে জমা দিয়ে রাখবেন, 6 মাস পরে গাড়ি নেবেন, 3.5 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা গাড়ি নেবেন, তিনি আপনার কাছে এই অভিযোগ করতে আসবেন না। অভিযোগ করবেন তারাই যারা সারাদিন পরিশ্রম করে 350 টাকা মজুরি পায়, 500 টাকা মজুরি পায়, কিন্তু বাজারে গেলে দেখা যায় 500 টাকা থলি ভরে না। প্রত্যেকটা দ্রব্যের গায়ে আগুন। গরিবের মাংসের প্রধান উৎস ছিল হচ্ছে ফার্মের মুরগি। সেটা যদি জীবিত একটা আস্ত মুরগি কিনছেন 200 টাকার উপরে কেজি। তেলাপিয়া মাছ গরিব বান্ধব খাবার বলা হতো। সেই মাছ 100 টাকা প্লাস হয়ে গেছে। ছোট ছোট মাছ একটু বড় হলে 150 টাকা কেজি। পাঙ্গাস মাছ 200 টাকার ছুঁই ছুঁই। তাহলে মানুষ খাবে কি? সাধারণ মানুষ কিভাবে আপনি তাকে ভালো রাখবেন, কিভাবে খাদ্য সামগ্রী তাদের সহজলভ্য করবেন, সেটা আপনার ব্যাপার। সাধারণ মানুষ তো মনে করেন যে সরকার, যারা ক্ষমতা থাকেন তারা রাজনীতি বুঝতেছেন না। কোন রোডকে আপনি হাইওয়ে রোড রূপান্তরিত করলেন, কোন ভবন 10 তলা ভবন নির্মাণ করলেন, কোনটা আপনি মনে করেন জাদুঘর নির্মাণ করলেন, কোন সেতু নির্মাণ করলেন, এ দিয়ে আর ওই গ্রামের যে তৃণমূল, যে খেটে খাওয়া খামারে কাজ করে খাওয়া মানুষ, তাদের সেগুলো যায় আসা যায় না। তাদের জন্য বাজারের দ্রব্য সামগ্রীর নিয়ন্ত্রণ করতে হবে। কেমনে করবেন, কিভাবে করবেন, কোন পরিস্থিতি করবেন, সেটা একান্ত আপনাদের ব্যাপার। যদি আপনারা না পারেন, নিজেদেরকে সরিয়ে নিন। যদি দ্রব্যমূল্য লাগামহীন থাকে, তাহলে একজন মানুষ সারাদিন পরিশ্রম করে পায়ের ঘাম মাটিতে ফেলে আয় করলো 500 টাকা, তার বাজারের জন্য, তার পরিবারের জন্য দরকার 700 টাকার বাজার, চাউল ডাউল সবকিছু মিলায়। অন্য কথা বাদ দিলাম, চিকিৎসা শিক্ষা এগুলো বাদই রাখলাম। তাহলে ওই ব্যক্তি যদি এই সৎ পথে এই ইনকাম করে যদি তার সংসার নির্বাহ করতে না পারেন, তাহলে তার অবৈধ কর্মকাণ্ডের সাথে অথবা চুরি ডাকাতি রাহাজানি ইত্যাদি কাজের সাথে সংযুক্ত হলে তার দায়ভার কে গ্রহণ করবে? আশা করব অতি দ্রুত আমাদের এই সাধারণ মানুষের কথা বিবেচনা করে কিভাবে, কোন পদ্ধতি প্রয়োগ করে, কোন পলিসি দিয়ে বাজার মূল্য নিয়ন্ত্রণ করবেন, সেটা একান্ত আপনাদের ব্যাপার। আমরা চাই দ্রব্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, নিত্য খাদ্য সামগ্রী আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাক।